আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ গুজরাটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKAY এর সুবিধাভোগীদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতায় যোগ দেবেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক প্রকাশ্য বিতর্ক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করবেন। দেশে এ পর্যন্ত 47 কোটি 78 লক্ষেরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভুবনেশ্বর দেশের মধ্যে প্রথম শহর হিসেবে 100% টিকাকরণের নজির সৃষ্টি করেছে। অলিম্পিক্সের হকিতে পুরুষদের সেমিফাইনালে ভারত বেলজিয়ামের কাছে পরাজিত। দেশজুড়ে সরকারি টিকা কেন্দ্রগুলিতে 18 ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 0112397804 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ PM গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKAY এর অধীন গুজরাটের উপভোক্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। রাজ্যে এই প্রকল্পের বিষয়ে আরও সচেতনতা গড়ে তুলতেই জন অংশীদারি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বেলা 12:30টায় এই ভিডিও কনফারেন্স হওয়ার কথা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKAY এ জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে কোভিড অতিমারির সময়কালে সব উপভোক্তাদের 5 কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল লেনদেনের জন্য নগদ ও স্পর্শবিহীন মাধ্যম হিসেবে ই-রুপি চালু করেছেন। গত সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর সূচনা করেন। ই-রুপি ব্যবহারকারীর মোবাইলে QR কোড বা SMS এর সাহায্যে ই-ভাউচার পৌঁছে যাবে এবং তিনি তা লেনদেনের কাজে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল প্রশাসনের লক্ষ্যে এগিয়ে যেতে এবং সরাসরি সুবিধা হস্তান্তরের বিষয়টি আরও শক্তিশালী করে তুলতে ই-রুপি ব্যবস্থাপনা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, PM কিষাণ সম্মান নিধি যোজনায় গম ক্রয়ের মূল্য বাবদ 85,000 কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে এবং 1,78,000 কোটি টাকা অন্য হাতে চলে যাওয়া থেকে রক্ষা করা গেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের সময় ই-রুপির প্রবর্তন হল এক ভবিষ্যৎমুখী সংস্কার। কোভিড অতিমারির সময়কালে প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ई-रूपी वाउचर देश में डिजिटल ट्रांजैक्शन को, डीबीटी को और प्रभावी बनाने में बहुत बड़ी भूमिका निभाने वाला है। इससे टारगेटेड, ट्रांसपेरेंट और लीकेज फ्री डिलीवरी में सभी को बड़ी मदद मिलेगी। 21वीं सदी का भारत आज कैसे आधुनिक टेक्नोलॉजी की मदद से आगे बढ़ रहा है, टेक्नोलॉजी को लोगों के जीवन में जोड़ रहा है, ई-रूपी उसका भी एक प्रतीक है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 9ই আগস্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে সামুদ্রিক নিরাপত্তা শীর্ষক ভার্চুয়াল বিতর্ক সভায় পৌরোহিত্য করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী এ ধরনের বিতর্ক সভায় সভাপতিত্ব করতে চলেছেন। উল্লেখ্য, রোটেশন পদ্ধতি মেনে গত রবিবারই ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছে। ভারত তার মেয়াদে সামুদ্রিক নিরাপত্তায় নজর দেওয়ার পাশাপাশি শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলায় গুরুত্ব দেবে। ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পশ্চিমাঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে সক্রিয়ভাবে উদ্যোগী থাকার ক্ষেত্রে সহমত হয়েছে। চুশুল মল্ডো সীমান্তে গত রবিবার দুদেশের সেনার দ্বাদশ কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর যৌথ বিবৃতিতে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে ঐকমত্যের কথা জানানো হয়। রাজ্যসভায় গতকাল অন্তর্দেশীয় জলযান ইনল্যান্ড ভেসেলস বিল 2021 পাশ হয়েছে। লোকসভায় বিলটি ইতিমধ্যে গৃহীত হয়। ইন্ডিয়ান ভেসেলস অ্যাক্ট 1917 পরিবর্তে এই আইন তৈরি হল। এর ফলে সারা দেশে বিভিন্ন ধরনের জলযানে যাতায়াতের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। রাজ্যসভায় বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর বিলটি পাশ হয়। লোকসভায় গতকাল সাধারণ বীমা সংশোধনী বিল পাশ হয়েছে। 1972 সালের জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্টের
পরিবর্তে এই সংশোধনীতে বীমা ক্ষেত্রে বেসরকারি সংস্থার যোগদানের সুযোগ বৃদ্ধি পাবে। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া, ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে কেন্দ্রীয় সরকারের 51% বাধ্যতামূলক শেয়ার থাকার বিষয়টিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে এই বিল। বেসরকারি কোম্পানি কম প্রিমিয়ামে আরও উন্নত বীমা প্রকল্প যাতে নিয়ে আসতে পারে তার জন্য নতুন বিল বড় ভূমিকা নেবে। পেগাসাস, নজরদারি, কৃষি আইন সহ বিভিন্ন ইস্যুতে সংসদের উভয় সভার অধিবেশন গতকালও ব্যাহত হয়। বেশ কয়েক দফা মুলতবি হওয়ার পর লোকসভা ও রাজ্যসভা 2 দিনের মতো মুলতবি করে দিতে হয়। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ও প্রয়োজন ভিত্তিক চুক্তিতে সংবাদ পাঠক তথা অনুবাদক, বার্তা সম্পাদক, সাংবাদিক, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েবসাইট এডিটরের তালিকাভুক্তির জন্য কলকাতা ও আশপাশে এলাকার বসবাসকারীদের থেকে স্পিড পোস্টের মাধ্যমে দরখাস্ত চাইছে। 6 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র ও বিশদ বিবরণের জন্য ওয়েবসাইট www.prosarbharati.in/pbvacancies অথবা www.newsonair.gov.in এর ভ্যাকেন্সি সেকশন দেখুন। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 47,78,00,000-এরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল একদিনে প্রদান করা হয়েছে 53,67,000-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত 37 কোটি প্রথম ডোজ এবং 10,57,00,000 দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 3 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন দেওয়ার নজির সৃষ্টি করেছে। সরকারি তথ্য অনুযায়ী গতকাল রাত 9টা পর্যন্ত 4,21,000-এরও বেশি মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন। ওড়িশার ভুবনেশ্বরে 100% টিকাকরণ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এর ফলে ভুবনেশ্বর হল দেশের মধ্যে প্রথম শহর যেখানে এই সাফল্য অর্জন করা সম্ভব হল, যেখানে 31 জুলাইয়ের মধ্যে এই 100% টিকাকরণের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এর মধ্যে আছে 18 বছরের ঊর্ধ্বে 9,07,000 জন। তাদের মধ্যে আবার 31,000 স্বাস্থ্যকর্মী, 33,000 প্রথম সারির করোনা যোদ্ধা, এছাড়াও 18 থেকে 45 বছর বয়সী 5,17,000 জন এবং 45-এর ওপরে 3,20,000 জন রয়েছেন। পাশাপাশি এই সময় 1 লক্ষ পরিযায়ী শ্রমিককেও টিকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে করোনা সংক্রমণের পরিস্থিতির দিকে নজর রেখে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। সব জেলায় সংক্রমণের হার নিম্নমুখী। সেখানে সপ্তাহের কাজের দিনগুলিতে বিকেল 4টের পরিবর্তে রাত 8টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, কোলাপুর, সাতারা, পুনে, রত্নগিরি, পালঘর, রায়গড় সহ সংক্রমণ বেশি এরকম 11টি জেলায় বিধিনিষেধ একই রকম থাকছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর যেসব ছাত্রছাত্রী তাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হওয়ায় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য পরীক্ষা সূচি প্রকাশ করেছে। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, খুব শীঘ্রই রেজিস্ট্রেশন পোর্টাল খুলে যাবে। বোর্ডের ওয়েবসাইটে তা মিলবে। উল্লেখ্য, গত 30 জুলাই সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে এবছর উচ্চ মাধ্যমিকে প্রায় 100% পড়ুয়াকে উত্তীর্ণ করা হল। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। কোভিড পরিস্থিতিতে পরীক্ষা না হওয়ার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত বলে তিনি জানান, যেসব পড়ুয়ারা সংসদের নোটিশ অনুসারে ফর্ম পূরণ না করার ফলে নাম এনরোলমেন্ট করা হয়নি তাদের দায়িত্ব সংসদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না বলে শ্রীমতী দাস জানিয়েছেন। অসম ও মিজোরামের মধ্যে আন্তঃসীমান্ত দ্বন্দ্বের জেরে বরাক উপত্যকায় বেশ কয়েকটি গোষ্ঠী রাস্তা অবরোধ করায় চিকিৎসা সামগ্রী নিয়ে আসা গাড়িগুলি গত 7 দিন ধরে আটকে রয়েছে বলে মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী ডা আর লালথাঙ্গালিয়ানা জানিয়েছেন। গাড়িগুলিতে কোভিড নমুনা পরীক্ষার কিট এবং অক্সিজেন সিলিন্ডার রয়েছে। বাবুল সুপ্রিয় এখনই সাংসদ পদ ছাড়ছেন না বলে জানিয়েছেন। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বাবুল জানিয়ে দেন, রাজনৈতিক কর্মসূচিতে যোগ না দিলেও আসানসোলের সাংসদ হিসেবে তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ইংরেজি থেকে 11টি ভারতীয় ভাষার অনুবাদ করার বিশেষ একটি যন্ত্রের গুণাগুণ প্রত্যক্ষ করেছেন। গতকাল উপরাষ্ট্রপতির নিবাসে এআইসিটিই আধিকারিকরা স্বয়ংচালিত কৃত্রিম বুদ্ধিমত্তার এই টুলটি প্রদর্শন করেন। অসম সরকার কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় রাজ্যে জারি 24 ঘণ্টার কারফিউ আংশিকভাবে তুলে নিয়েছে। কন্টেনমেন্ট অঞ্চলগুলিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ ভোর 5টা থেকে এই আদেশ কার্যকর হয়েছে। এবার অলিম্পিক্সের খবর। টোকিও অলিম্পিক্সে আজ গোড়াতেই ভারতের বিপর্যয়। পুরুষদের হকির প্রথম সেমিফাইনালে 5-2 গোলে ভারতীয় দল পরাজিত হয়েছে। বিজয়ী দলের পক্ষে এনরিক্স হ্যাট্রিক করেন। প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে যায়। একসময় ফলাফল ছিল 2-2, কিন্তু শেষ কোয়ার্টারে বেলজিয়াম পরপর 3টি গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। দ্বিতীয় সেমিফাইনাল হবে আজ বিকেলে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে। এই ম্যাচে পরাজিত দলের সঙ্গে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে ভারত আগামী বৃহস্পতিবার খেলবে। এদিকে অ্যাথলেটিক্সেও ভারতের অন্য রানী জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন। যোগ্যতা নির্ণায়ক ম্যাচে আজ তিনি চতুর্থ স্থান
স্থান দখল করেন। গতকাল ভারতের মহিলা হকি দল 3বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 1-0 গোলে হারিয়ে এই প্রথম অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে। অন্যদিকে মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে কমলপ্রীত কাউর পদক জয়ের আশা জেগে ব্যর্থ, তিনি ষষ্ঠ স্থান দখল করেছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিনের পুরো ডোজ নিয়ে ব্রিটেনে আসা যাত্রীদের এবার থেকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ব্রিটিশ সরকার বলেছে, পরিবারের সদস্য এবং বন্ধু যারা বিদেশে থাকেন তাদের একত্রিত হওয়ার ক্ষেত্রে এর ফলে অনেকটাই সুবিধা হবে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পুলিশ অভিযান চালিয়ে লস্কর-ই তৈবা জঙ্গি সংগঠনের একটি চক্র ভেঙে দিয়েছে। অনন্তনাগ সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে আইইডি তৈরির অভিযোগে 4 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী আজ গুজরাটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKAY এর সুবিধাভোগীদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতায় যোগ দেবেন। খবর শেষ হল।